এদিকে উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে, 24 ঘন্টারও বেশি সময় কিন্তু পেরিয়ে গিয়েছে। একবার দুর্ঘটনাস্থলে আপনাদের নিয়ে যায় আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে গতকাল দুপুর থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ, রাত পেরিয়ে সকাল হয়েছে, সকাল পেরিয়ে দুপুরের দিকে এগোচ্ছে আমরা, উদ্ধার কাজ এখনো চলছে। তবে যেভাবে মেঘ ডাকছে, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, কিভাবে চলছে সেটা? দেখো, এটাই হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে টানা আমরা দেখলাম তল্লাশি অভিযান চলছে, কিন্তু এখন আকাশে কিন্তু ঘন কালো মেঘ এবং তার সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা দেখছি, এবং তার সাথে এই তল্লাশি অভিযানও চলছে। তো এই ক্ষেত্রে যদি বৃষ্টি পড়ে, সেই ক্ষেত্রে আলাদা কোনো তাদের পরিকল্পনা করেই এই তল্লাশি অভিযান চালাতে হবে। তার কারণে এতক্ষণ যেভাবে তল্লাশি অভিযান চলছিল সেই ক্ষেত্রে সেটা এখনও চলছে। কিছু লাইটের ব্যবস্থা যে সকাল থেকে করাও হয়েছিল, তারা আগে থেকে অনুমান করছিলেন যে সকালবেলা যদি কালো হয়ে আসে আকাশ, তাহলে সেই ক্ষেত্রে বৃষ্টি পড়তে পারে এবং আলোর সমস্যা কিছু হতে পারে। তো তা এড়ানোর জন্যই আগে থেকে কিছু আলোর ব্যবস্থা করে রাখা হয়েছিল। কিন্তু আরও যদি আকাশ কালো হয়ে আসে বা যদি টানা বৃষ্টি শুরু হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের নিজেদের মধ্যে এখন আমরা দেখছি যে তারা কথা বলে নিচ্ছেন। 7টি টিমে ভাগ হয়ে 31 জনকে মোট উদ্ধার করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে আমরা জানি, এবং বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন। এখানে 10টা বেডের একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয়েছে, যাতে এখান থেকে উদ্ধার যাদেরকে করা হবে প্রাথমিকভাবে একটা চিকিৎসা যাতে করা যায়। সব মিলিয়ে এই উদ্ধার কাজ এখনও চলছে, কিন্তু বৃষ্টি আসলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসতে পারে, সেই আশঙ্কাই করা হচ্ছে। একেবারে আবির, বৃষ্টি আসলে উদ্ধার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু সেনা জওয়ানরা, NDRF তারাও কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছে।